চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য দেখো উইংস পাঠ্য বইটি থেকে যে পার্ট 1 সেই বইটি থেকে ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা অ্যাক্টিভিটি 15 থেকে পড়ব। এর আগের দিন আমি অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 14 অবধি টোটাল কমপ্লিট করে দিয়েছি। তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখোনি তারা প্লিজ আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে চেক করে নাও। উইংস ক্লাস 4 বলে একটি আলাদা প্লেলিস্ট করা রয়েছে। তাহলে চলো আজকে পড়া শুরু করা যাক। দেখো অ্যাক্টিভিটি 15-এ কি বলছে? আন্ডারলাইন দ্য নেমিং ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দেখো এখানে কিছু বাক্য রয়েছে, সেইগুলো মধ্যে কোনগুলো নেমিং ওয়ার্ডস মানে কোনগুলো নামবাচক শব্দ, নাম বোঝাচ্ছে, সেগুলো আমাদেরকে দাগ দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, প্রথম বাক্যটা পড়ো। উই রিড দ্য বুক পাতাবাহার। ঠিক আছে, এই বাক্যে নেমিং ওয়ার্ড কোনটা বলো তো? নেমিং ওয়ার্ড দুটো আছে, দেখো। একটা হচ্ছে বুক, মানে এই শব্দ লাইনটির মানে কি? উই রিড দ্য বুক পাতাবাহার। উই মানে আমরা, রিড মানে কি পড়া, দ্য বুক বই, পাতাবাহার আমরা পাতাবাহার বই পড়ি। ঠিক আছে, এবার বুক একটা নেমিং ওয়ার্ড আর পাতাবাহার একটা নেমিং ওয়ার্ড, কিন্তু বুকটা হচ্ছে তোমার কি কোন নাউনের মধ্যে পড়ছে? বুকটা হচ্ছে কমন নাউন, হ্যাঁ, আর পাতাবাহারটা হচ্ছে প্রপার নাউন। ঠিক আছে, আমি নাউনের যে ভাগগুলো সেইগুলো তোমাদেরকে একটু বলতে চাই। আচ্ছা, প্রথমে আগে অ্যান্সারগুলো ভালো করে বলে দিই, তারপরে বলছি। তারপরে সেকেন্ডে হচ্ছে, দেখো, দ্য নেম অফ মাই পেট ক্যাট ইজ কুটুস। ঠিক আছে, বলছে যে আমার যে পোষা বিড়াল তার নাম হচ্ছে কুটুস। তাহলে এখানে দেখো বিড়ালের যে নাম কুটুস, এটা একটা নেমিং ওয়ার্ড। হ্যাঁ, উই ওয়েন্ট টু মুম্বাই লাস্ট উইক। আমরা, উই মানে আমরা, ওয়েন্ট মানে গিয়েছিলাম। দেখো গোয়ের গো মানে যাওয়া, অতীতে আমরা কি বলি? ওয়েন্ট মানে গিয়েছিলাম। ঠিক আছে, তাহলে আমরা গত সপ্তাহে মানে লাস্ট উইক মুম্বাইয়ে গিয়েছিলাম। তারপর একটা শিয়ালদা ইজ আ রেলওয়ে স্টেশন, বলছে শিয়ালদা হচ্ছে একটি রেলওয়ে স্টেশন। তাহলে শিয়ালদাটা হচ্ছে এখানে একটি নাউন, প্রপার নাউন, আর স্টেশনটা হচ্ছে কমন নাউন। এবার আমি দেখো কি দেখাচ্ছি এখানেটা, একটু সংক্ষেপে তোমাদেরকে আমি একটু নাউনটা এবং নাউনের ভাগগুলো একটু বলতে চাই। দেখো নাউন যেটা আমরা এখনই শিখলাম, তা সেই নাউনটাকে 5 ভাগে ভাগ করা যায়। নাউন 5 প্রকার। ঠিক আছে, কয় প্রকার? 5 প্রকার। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এই 5 ভাগে ভাগ করা যায়। প্রত্যেকটা ভাগের বাংলা মানেটাও বলছি। দেখো প্রপার নাউন মানে বিশেষ নাম, যখন কোনো কিছু বিশেষ কারোর নাম বোঝাচ্ছে, কোনো ব্যক্তি হতে পারে, কোনো স্থানের নাম, যেমন তোমার নামটা, ওটা একটা হচ্ছে প্রপার নাউন। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো কমন নাউন। কমন নাউন হচ্ছে কোনো জাতির বাচক বা শ্রেণীবাচক একটা সাধারণ নাম। যেমন তুমি কি, তুমি যদি গার্ল হও মানে মেয়ে হও, তাহলে গার্লটা হচ্ছে একটা কমন নাউন। ঠিক আছে, তুমি যদি একটা ছেলে হও, আমার ভিডিও দেখছো, বয় হও, তাহলে সেইটা হচ্ছে একটা কমন নাউন। ঠিক আছে, এই রকম। আচ্ছা, কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক নাউন, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে বস্তুবাচক, আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণ বা ভাববাচক। এই লাস্ট তিনটে আমি তোমাদেরকে এখন ভেঙে বলছি না, আপাতত প্রপার নাউন আর কমন নাউন এই দুটো বোঝো। তোমরা একসাথে অতটা বুঝতে পারবে না, অল্প অল্প করে শেখো। দেখো বিশেষ নাম হচ্ছে প্রপার নাউন। এখানে কিছু এক্সাম্পলস দিয়েছি, সেগুলো তোমরা এবার দেখো। অশোকা ওয়াজ আ নোবেল কিং, মানে অশোক একজন মহান রাজা ছিলেন। তাহলে এখানে তোমরা এবার বলো তো, আমি যা বললাম যে কারোর বিশেষ নাম যখন আমরা বোঝাবো, তা সেটা হয়ে যাবে কি কি নাউন? প্রপার নাউন। ঠিক আছে, তাহলে এই বাক্যে প্রপার নাউন কোনটা হচ্ছে আর কমন নাউনই বা কোনটা? দেখো অশোকা এটা হচ্ছে প্রপার নাউন, আর কিং মানে রাজা এটা হচ্ছে কমন নাউন। দেখো এখানে কিং রাজা যে কোনো দেশের রাজা হতে পারে। ঠিক আছে, তাহলে এই যে কিং শব্দটাও একটা নেমিং ওয়ার্ড, কিন্তু এটা একটা কমন নাউন। ঠিক আছে, কমন নাউন। আর সেই রাজার যে নামটা হয়ে যাচ্ছে অশোকা, সেটা হচ্ছে তোমার প্রপার নাউন। এখানে অন্য রাজার নামও হতে পারে, সেইটা হয়ে যাবে প্রপার নাউন, আর কিংটা থেকে যাচ্ছে কমন নাউন। ঠিক আছে, এর পরেরটা এবার করো তো। রিয়া ইজ এ পুয়ার গার্ল। রিয়া কোন একটি মেয়ের নাম। ঠিক আছে, তাহলে ওটা কোন নাউন হবে? প্রপার নাউন। ঠিক আছে, তাহলে এটা প্রপার নাউন। আর এই যে দেখো গার্ল, যে কোনো মেয়ে বোঝাচ্ছে, তাই তো? তাহলে এটা হয়ে যাচ্ছে কমন নাউনের মধ্যে পড়ছে, একটা মানে জাতিবাচক একটা সাধারণ নাম। ঠিক আছে, কোনো বিশেষ নাম হয়ে যাচ্ছে প্রপার নাউনের ঘরে, আর সাধারণ নাম একটা হয়ে যাচ্ছে কমন নাউনের ঘরে। আচ্ছা, পরেরটা দেখো। বাদল ইজ আ স্মার্ট বয়। তাহলে বাদল হচ্ছে একটি স্মার্ট ছেলে। তাহলে এখানে দেখো কোনটা কি? বাদলটা কি একজনের নাম, একটা ছেলের নাম, তাহলে এটা প্রপার নাউন, আর বয়টা হয়ে যাচ্ছে কি কমন নাউন। আচ্ছা দেখো, কলকাতা ইজ আ বিগ সিটি। তাহলে কলকাতা একটি বড় শহর, আমরা সকলেই জানি। তাহলে এবার বলো তো, আমি বললাম যে কোনো বিশেষ ব্যক্তির নাম বা কোনো স্থানের নাম বোঝালে সেটা হয়ে যাচ্ছে কি কোন নাউন? প্রপার নাউন। তাহলে এটা একটা জায়গার নাম, তাই তো? তাহলে এটা হয়ে যাচ্ছে প্রপার নাউন, নাম বোঝাচ্ছে। কলকাতা একটি নাম,
একটা সেই জন্য হচ্ছে প্রপার নাউন। আর সিটি শহর, এটা যে কোনো সিটি হতে পারে, সিটি থাকলে সেটা হয়ে যাচ্ছে কমন নাউন, তাই তো? এটা একটা সাধারণ নাম সিটি। তো এই সিটি অন্য কোনো দেশের নাম থাকতে পারতো, সেইগুলো হয়ে যাচ্ছে প্রপার নাউনের ঘরে। তাহলে এখানে কিছু তোমাদের জন্য হোমওয়ার্ক রেখেছি, এটা তোমরা বাড়িতে করবে। দেখো এগুলো তোমরা খাতায় একটু টুকে নাও, ঠিক আছে? তোমরা এটা খাতায় টুকে নাও, দিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে। দেখো অমল, বিনোদ, মাদার, ফাদার, কাউ, এলিফ্যান্ট, বিদ্যাসাগর, এগুলোর মধ্যে কোনটা প্রপার নাউন আর কোনটা কমন নাউন তোমাদেরকে বলতে হবে। তাহলে আমি দুটো জাস্ট বলেছি, বাকিটা তোমরা করবে, দিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখো অমল, অমল তাহলে কি নাউন হবে, কমন নাউন না প্রপার নাউন বলো তো? অবশ্যই একটি ছেলের নাম, তাহলে এটা হয়ে যাবে প্রপার নাউন। আচ্ছা আচ্ছা, এইদিকে দেখো তো কাউ লিখেছি, কাউ মানে গরু, তাই তো? তাহলে গরু কোন নাউনের মধ্যে হবে, কমন নাউন, কেননা যে কোনো গরুকেই বোঝাচ্ছে। এবার সেই গরুর যদি একটা নাম রাখি আমি, ধরো মতি, মতি ইজ মাই কাউ, তাহলে মতি হচ্ছে আমার গরু। তাহলে সেই গরুর একটা নাম দিয়েছি আমি, তাহলে সেই নামটা যখন আমি বলছি মতি ইজ মাই কাউ, মতি ইজ মাই কাউ, তাহলে মতিটা হয়ে যাচ্ছে প্রপার নাউন আর কাউটা হয়ে যাচ্ছে কমন নাউন, ঠিক আছে? একই রকম ভাবে এই সবগুলো হবে, ঠিক আছে? আচ্ছা এগুলো তোমরা করবে বাড়িতে। দেখো আমি তোমাদেরকে খুব সংক্ষেপে একটু নাউনের ব্যাপারটা ধারণাটা দিতে চাইলাম, তোমরা করবে। তোমরা যদি এর উপর আবার ভিডিও চাও তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি একটা সেপারেট ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা এবার চলো অ্যাক্টিভিটি 16-এ কি বলছে, সার্কেল দ্য ডেসক্রাইবিং ওয়ার্ডস। দেখো ডেসক্রাইবিং ওয়ার্ডস বলতে বলছে যে কোনটা হচ্ছে ডেসক্রাইব করছে, মানে বর্ণনা করছে কোনো বিষয়কে, কোনো মানুষ হতে পারে, কোনো বস্তুকে, কোনো যে কোনো বিষয়কে বর্ণনা করছে। দেখো বাক্যগুলো পড়লে তোমরা বুঝতে পারবে। দেখো দ্য টল ম্যান রাইডস অন আ বাস, ঠিক আছে? দ্য টল ম্যান মানে একটি লম্বা মানুষ, সে কি করছে, বাস চালাচ্ছে, রাইড করা মানে চালানো, হ্যাঁ? রাইডস অন আ বাস, তাহলে একটি লম্বা ব্যক্তি বাস চালায়। তাহলে এখানে দেখো ম্যান, ম্যান মানে কি মানুষ, নাউনের আগে কি বসেছে দেখো, টল ম্যান, সেই ব্যক্তিটি সম্পর্কে আমরা বুঝতে পারছি যে লোকটা বেটেও নয়, ঠিক আছে, শর্ট নয়, টল। তাহলে নাউনের আগে বসে দেখো না, সেই ম্যানটি সম্পর্কে আমাদেরকে একটা ধারণা দিচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ডস, ঠিক আছে? আর এটা হচ্ছে ম্যানটা হচ্ছে নেমিং ওয়ার্ডস। তাহলে সার্কেল করতে বলছে, তাহলে টলটাকে আমরা সার্কেল করব, বুঝতে পারলে? পরেরটা দেখো, সি ড্রিউ আ বিউটিফুল পিকচার। দেখো ড্রিউ মানে কি, এঁকেছিল, ড্র, ড্র মানে আঁকা, ড্র এর পাস্টে মানে অতীতকালে হবে ড্রিউ, ড্র থেকে হচ্ছে ড্রিউ, ঠিক আছে? সে একটি সুন্দর ছবি এঁকেছিল। আচ্ছা বুঝতে পারলে? তাহলে কেমন ছবি এঁকেছিল বলো তো, প্রশ্ন করো যে ছবি এঁকেছিল কেমন ছবি, বিউটিফুল মানে সুন্দর ছবি এঁকেছিল, তাহলে বিউটিফুলটা হয়ে যাচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড, এটাকে অ্যাডজেক্টিভ বলা হয়, ঠিক আছে? দেখো নাউনের আগে বসছে, সেটা তোমরা চিনতে পারবে যে সেটা হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড। দ্যাট ইজ অ্যান ওল্ড ট্রি, বলছে ওইটা হয় একটি ওল্ড ট্রি মানে পুরানো গাছ বা বৃদ্ধ গাছ, যার বয়স হয়ে গেছে, অনেক দিনের পুরানো গাছ ধরো, ঠিক আছে? তাহলে ট্রিটা হচ্ছে একটি নাউন, তাহলে তার আগে বসছে দেখো ওল্ড, ওল্ড দিয়ে বোঝাচ্ছে যে সেই গাছটির বয়স কিরকম, মানে পুরানো, বেশ অনেক দিনের পুরানো গাছ, তাহলে এই ওল্ডটা হয়ে যাচ্ছে কি, ডেসক্রাইবিং ওয়ার্ড, ঠিক আছে? ট্রিটা হচ্ছে একটা নেমিং ওয়ার্ড, তাহলে ওল্ড হবে এখানে, বিউটিফুল হচ্ছে আনসার, এখানে টল। নেক্সট, দেয়ার ওয়াজ আ স্মল হাট ইন দ্য ভিলেজ, তাহলে বলছে সেখানে একটি ছোট্ট কুঁড়ে ঘর ছিল সেই গ্রামে, ঠিক আছে? সেই গ্রামে একটি ছোট কুঁড়ে ঘর ছিল, তাহলে স্মল মানে ছোট, হাটটা সম্পর্কে আমাদেরকে বর্ণনা করছে, কেমন হাট, স্মল হাট, তাহলে এইটা হয়ে যাচ্ছে নেমিং, এই ডেসক্রাইবিং ওয়ার্ড, ঠিক আছে? আচ্ছা, আই টুক আ উডেন বোট টু ক্রস দ্য রিভার, আমি একটি কাঠের যে নৌকা নিয়েছিলাম এই নদীটা পার হতে, ঠিক আছে? টুক মানে কি, নিয়েছিলাম, টেকের পাস্ট ফর্ম টুক, টেক থেকে হচ্ছে টুক, তাহলে কিরকম বোট, কিসের বোট, উডেন বোট, ঠিক আছে? তাহলে এইটাকে হয়ে যাচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড, বুঝতে পারলে? আচ্ছা এই ভিডিওটা তোমাদের দেখে হয়তো মনে হতে পারে অনেকটা লং ভিডিও, কিন্তু আমি চাইছি না শুধু তোমাদেরকে আনসারগুলো বলে বেরিয়ে যেতে, তাহলে ভিডিওটা এতটা বড় হতো না। আমি চাইছি তোমাদেরকে একটু ভেতরে গিয়ে বোঝাতে, যাতে তোমরা পরীক্ষার সময়তে এরকম কোশ্চেন আসলে নিজেরাই বুঝে আনসার করতে পারো, ঠিক আছে? তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, তাহলে তোমাদেরই উপকার হবে। দেখো অ্যাক্টিভিটি 17-এ কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ডেসক্রাইবিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, ঠিক আছে? এই দেখো হেল্প বক্সে কিছু ডেসক্রাইবিং ওয়ার্ডস দেওয়া রয়েছে, অ্যাডজেক্টিভ দেওয়া রয়েছে, সেখান থেকে আমাদের নিয়ে বসাতে হবে। দেখো এটা কি হবে, দ্যাট ইজ আ ড্যাশ ব্যানানা, দ্যাট ইজ আ রাইপ ব্যানানা, বলছে ওটা হয় একটি পাকা কলা, ঠিক আছে? ড্যাশ ম্যাঙ্গো ইজ সাওয়ার, গ্রিন ম্যাঙ্গো ইজ সাওয়ার মানে
যে সবুজ আমগুলো কিরকম হয়, টক হয়, তাই তো? তাহলে এটা গ্রিন হবে। দ্য ড্যাশ ম্যান ওয়ার্কস উইথ আ স্টিক, বলছে দ্য ওল্ড ম্যান, দেখো বৃদ্ধ মানুষরা তো লাঠি নিয়ে হাঁটে, তো তাহলে কি হবে এখান থেকে, দ্য ওল্ড ম্যান ওয়াক মানে কি হাঁটা, উইথ আ স্টিক একটি লাঠি নিয়ে হাঁটে। আই হ্যাভ আ বিউটিফুল ড্রেস, আমার একটি সুন্দর ড্রেস আছে, ঠিক আছে। দ্যাট ইজ আ ড্যাশ নেল, তাহলে দ্যাট ইজ আ, এখানে সার্ফ হবে, SHARP, সার্ফ, তাহলে ওটা হয় একটি ধারালো পেরেক। দেখো নেল মানে নখ হয়, আবার নেল মানে পেরেক হয়, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে দ্যাট ইজ আ শার্প নেল। এই হয়ে গেল আমাদের। এবার অ্যাক্টিভিটি 18-এ চলে এসো। রাইট দ্য প্লুরাল ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই দেখো সিঙ্গুলার আর প্লুরালের বক্স করা আছে, সিঙ্গুলারের ঘরে যেগুলো দেওয়া রয়েছে আর সেগুলো আমাদেরকে প্লুরালে করতে হবে, এক বচন থেকে বহু বচনে করতে হবে, ঠিক আছে। যেমন সিঙ্গুলারে বুক মানে একটি বই, আর সেটা যখন প্লুরাল করতে হবে বহু বচনে কি হবে, বুকস, এস লাগাতে হবে একটা। ট্রি থেকে হবে ট্রিজ, ঠিক আছে। টয় থেকে টয়জ, ওয়ে থেকে ওয়েজ, গার্ল থেকে গার্লস, ঠিক আছে। অ্যাক্টিভিটি 19 কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস। দেখো এই ব্র্যাকেটে দুটো করে ভার্ব দেওয়া রয়েছে, এবার কোনটা বসবে সেটা আমাদেরকে চুজ করতে হবে। দেখো আই ড্যাশ আ ট্রাম অন দ্য স্ট্রিট, তাহলে কি হবে, আই সি, ঠিক আছে, আমি দেখি রাস্তাতে, অন দ্য স্ট্রিট মানে রাস্তায় একটি ট্রাম, ঠিক আছে, ট্রাম গাড়ি দেখি, তাহলে এখানে সি হবে, ঠিক আছে, সিজ হবে না। সিজ কখন হবে, যেমন ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয় প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, ঠিক আছে। দেখো তোমরা এই জায়গাটা একটু দেখে নাও, ভার্বের শেষে এস বা ইএস বসবে তখনই যখন সেটা প্রেজেন্ট টেন্সে থাকবে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। তা এইটা হচ্ছে আই, এটা হচ্ছে ফার্স্ট পারসন, ঠিক আছে, সেই জন্য এখানে কোনো রকম সিজ হবে না, সি হবে। নেক্সট দেখো হি ড্যাশ আই অ্যাম ক্লেভার, সে মনে করে, থিঙ্ক মানে কি ভাবা বা মনে করা, আই অ্যাম ক্লেভার আমি হই চালাক, ঠিক আছে। তাহলে হিটা হচ্ছে থার্ড পারসন, তাই তো, সেই জন্য হি এর পর থিংস হবে, THINKS। তোমরা এখানে শূন্যস্থানে লিখে নাও, ঠিক আছে। দে, দে মানে কি তারা, দে রিড বুক সেভারাল টাইমস, তারা বিভিন্ন সময়ে বই পড়ে, ঠিক আছে। তাহলে এখানে রিড হবে, দেখো এটা থার্ড পারসন প্লুরালে দে, সিঙ্গুলারে হলে এস বাই এস বসালাম, দেখো থিঙ্কের পিছনে এস আছে একটা পাশে, আর দে মানে কি তারা, তারাটা একের বেশি প্লুরাল, সেই জন্য এখানে দেখো রিডটা হবে, রিড ভার্বটা। উই, উই মানে আমরা, তাহলে এটা কি ফার্স্ট পারসনের প্লুরাল নাম্বার, তাহলে উই গো টু স্কুল এভরিডে, আমরা প্রতিদিন স্কুলে যাই, তাহলে গো হবে, বুঝতে পারছো। আচ্ছা, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে প্লিজ কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে কোথায় অসুবিধা হচ্ছে। দেখো নেক্সট কি বলছে, মাই ব্রাদার কামস হোম ফ্রম মার্কেট, আমার ভাই মার্কেট থেকে মানে বাজার থেকে বাড়িতে আসে, তাহলে কাম হবে না কামস হবে বলো তো। মাই ব্রাদারটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমার ভাই একজন এবং এটা থার্ড পারসন, তাহলে এটা এখানে হবে কামস, ঠিক আছে। দেখো আমি সবকটাতে দাগিয়ে দিয়েছি, তোমরা শূন্যস্থানে নিজেরা বসাবে। দ্য কাউ না মুজ টু টেল দ্যাট সি ইজ হাংরি, তাহলে দ্য কাউ এটাও একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একই রকম ভাবে সেই জন্য এখানে মুজটা হবে, মুটা কি গরুর ডাককে বলা হয় মু, তাহলে দ্য কাউ মুজ টু টেল দ্যাট সি ইজ হাংরি, সে মানে গরুরা যখন ক্ষুধার্ত থাকে তখন মু মু করে ডেকে আমাদেরকে সেটা বলে, বোঝায়, তাই তো। বাটারফ্লাইজ, তারপরে কি হবে দেখো, ফ্লাই হবে না ফ্লাইজ হবে, ওভার দ্য ফ্লাওয়ার, বলছে প্রজাপতিরা ফুলের ওপর উড়ে বেড়ায়, তাহলে কি হবে, বাটারফ্লাইজ বলেছে মানে অনেক প্রজাপতির কথা বলছে, একটা না, তাহলে এখানে ফ্লাই হবে, ঠিক আছে, ফ্লাই হবে। পরেরটা মস্কুইটো, শাক হবে না সাকস হবে বলো তো, আওয়ার ব্লাড, মশারা আমাদের রক্ত চষে বা রক্ত পান করে, তাহলে হবে মস্কুইটো, একটা মশার কথা বলছে না, তাহলে হবে সাকস, এস যুক্ত হবে লাস্টে। মেন, ম্যানের প্লুরাল ফর্ম হচ্ছে মেন, ম্যানটা হচ্ছে সিঙ্গুলারে আর প্লুরালে হচ্ছে মেন, এটা সিঙ্গুলার আর এটা হচ্ছে প্লুরাল, তাহলে কি হবে দেখো, কজ না কজেস পলিউশন অফ ওয়াটার রিসোর্সেস, বলছে যে জলের যে উৎস সেটা যে দূষণ হচ্ছে না তার জন্য দায়ী কে, মানুষেরাই, তাহলে এখানে কজ হবে, কারণ মানুষই দায়ী এই জল দূষণের জন্য। দেখো নেক্সট সে হবে না সেজ হবে, গুড মর্নিং,
সিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের শেষে এস যুক্ত হবে, দিয়ে হবে আনসারটা সি সেজ গুড মর্নিং। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে করতে হবে। আমি কিন্তু তোমাদেরকে একটু ডিটেলসে বলার চেষ্টা করলাম, শুধু উত্তর বলে বেরিয়ে যাচ্ছি না, তোমরা কিন্তু ভালো করে বুঝবে ব্যাপারটা। দেখো অ্যাক্টিভিটি 20-তে কি বলছে, অ্যাড ডি অর ইডি অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ডস। দেখো এখানে কিছু ভার্ব দেওয়া রয়েছে, তার যেটা হচ্ছে প্রেজেন্ট ফর্মগুলো দেওয়া রয়েছে। এবার ডি বা ইডি বসিয়ে পাস্ট ফর্মে আমাদেরকে লিখতে হবে। কিল মানে হত্যা করা, তাহলে পাস্টে কি হবে, কিল্ড, ইডি যুক্ত হবে। হ্যাঁ, প্লে মানে কি খেলা করা, সেখান থেকে হবে প্লেড। পিক, পিকড। ডাই থেকে ডায়েড, সলভ থেকে সলভড, ডিসাইড থেকে ডিসাইডেড। দেখো পরেরটা কি বলছে, টক থেকে টকড, স্মার্ট থেকে স্টার্ট থেকে স্টার্টেড, হেল্প থেকে হেল্পড, রুল থেকে রুলড, বিলিভ থেকে বিলিভড, ডিভাইড থেকে ডিভাইডেড। বুঝতে পারলে? এবার দেখো অ্যাক্টিভিটি 21, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দেখো কমপ্লিট দ্য ফলোইং টেবিল। এই দেখো এই নিচের এই টেবিলটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। বলছে দেখো নাও মানে কি এখন, যেটা প্রেজেন্টে নাও, আর দেন মানে তখন, মানে যেটা পাস্ট ফর্মটা হবে সেটা আমাদের লিখতে হবে। গো মানে কি বললাম একটু আগে, যাওয়া, তাহলে গো এর পাস্ট ফর্ম কি একটু আগে আমি তোমাদেরকে বলে দিয়েছি। গো থেকে কি বললাম, গো থেকে হচ্ছে ওয়েন্ট, তাহলে এখানে ওয়েন্ট বসিয়ে দাও। তাহলে গেভটা হচ্ছে পাস্টে, তাহলে এটা কিসের পাস্ট ফর্ম, গিভ, গিভ মানে দেওয়া, তার থেকে হচ্ছে পাস্টে গেভ। টেক, টেক মানে নেওয়া, পাস্টে হবে টুক। তাহলে এট, এট মানে খেয়েছিলাম, তাহলে প্রেজেন্ট ফর্মটা হচ্ছে ইট। দেখো শেক থেকে হবে শুক, আন্ডারস্ট্যান্ড থেকে হবে আন্ডারস্টুড, বানানগুলো খেয়াল করো। দেখো স, স এর প্রেজেন্ট ফর্মটা কি, সি, সি মানে দেখা, স মানে দেখেছিলাম। তারপরে ফল থেকে হবে ফেল, এফ ই ডবল এল। লুজ, এল ও এস ই, লুজ মানে হারানো, ঠিক আছে, প্রেজেন্টে, আর পাস্টে লস্ট। বুঝতে পারলে? এল ডাবল এস ই, লুজ মানে কি, এটার একটা ও যখন বেশি থাকবে সেটা মানে আবার আলগা হওয়া, হ্যাঁ, মানে ঢিলে হয়ে যায়। আমাদের বানানটা হচ্ছে এই, দেখো এই বানান, এল ডাবল এস ই, লুজ। বুঝতে পেরেছো? দেখো ফিল মানে কি, অনুভব করা, অতীতকালে কি হবে, ফেল্ট, এইরকম। বুঝতে পারলে? আচ্ছা 22-তে কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ডুইং ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস। ঠিক আছে, এখানে ব্র্যাকেটে কিছু ভার্ব দেওয়া রয়েছে, ডুইং ওয়ার্ডস দেওয়া রয়েছে, সেখান থেকে যেটা সঠিক হবে আমাদেরকে নিতে হবে, বসাতে হবে। টুডে আই গো না ওয়েন্ট টু স্কুল উইথ মাই ফাদার। ঠিক আছে, আই ওয়েন্ট টু স্কুল উইথ মাই ফাদার, আজকে আমি আমার বাবার সাথে স্কুলে গিয়েছিলাম। ঠিক আছে, যদিও এখানে টুডে দেওয়া আছে, টুডে মানে আজ, সেখানে গো হওয়ার কথা প্রেজেন্টে, কিন্তু এখানে টুডে শব্দটা যতই দেয়া থাকুক, এখানে আই ওয়েন্ট হবে, আমি স্কুলে গিয়েছিলাম বাবার সঙ্গে। ঠিক আছে, ইয়েস্টারডে আই টুক মাই মাদার উইথ মি, গতকাল আমি আমার মাকে আমার সঙ্গে নিয়েছিলাম। টেকের পাস্ট ফর্ম টুক, ইয়েস্টারডে আছে গতকাল, তাই টুক হবে। তারপরে লাস্ট আফটারনুন আই কেম লেট ফ্রম স্কুল, গত কাল সন্ধ্যায় আমি বাড়িতে দেরি করে ফিরেছিলাম, লেট মানে দেরি। ঠিক আছে, তাহলে কেম হবে। টুডে আই হ্যাড মিল্ক অ্যান্ড ব্রেড, আজকে আমি কি খেয়েছিলাম, দুধ এবং পাউরুটি খেয়েছিলাম। ঠিক আছে, ইয়েস্টারডে উই লিভ না লেফট হোম আর্লি, বলছে দেখো গতকাল আমরা, হোম মানে কি বাড়ি, আমরা তাড়াতাড়ি, আর্লি মানে পূর্বে বা তাড়াতাড়ি, তাড়াতাড়ি বাড়ি ছেড়েছিলাম, মানে বাড়ি ত্যাগ করেছিলাম। ধরো আমি স্কুলে তাড়াতাড়ি গিয়েছিলাম, সেন আমি গতকাল তাড়াতাড়ি বাড়ি ছেড়েছিলাম, তাই তো, তাহলে এইটা হবে লেফট, এরকম। তাহলে আজকে আমাদের অ্যাক্টিভিটি 22 কমপ্লিট হয়ে গেল, তাই তো। আজকে আমরা অনেক কিছু শিখলাম, কিন্তু তোমরা কিন্তু বাড়িতে এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, কেমন? আর আমাকে কমেন্ট করে জানাবে যে হোমওয়ার্কগুলো দিয়েছি সেগুলোও করবে। এর পরের দিন থেকে তাহলে আমি লেসন 1 এর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, আর ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দেবে, ঠিক আছে? আর ভিডিওটা তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নিও। ভালো করে পড়াশোনা করো। অল দ্য বেস্ট।